কিন্তু নবীজি বলেছেন, শুনো, যারা মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে, যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে মানুষের সম্পদ লুণ্ঠন করে, এইভাবে সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্যদারের পাওনাদারের হক দিবে। আমার মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলতেছেন, তারা মনে করে সুদ এটা হারাম নয়, এটা হালাল। আমাদের সমাজে এমন বহু লোক আছে, সুদও খায় আবার নিজেকে বড় লিডার মনে করে। জোরে কণ্ঠে কিনা? নিজেকে বড় ভালো মানুষ মনে করে। শুনুন শুনুন, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, এই হাদিসের তাফসীর, এই আয়াতের তাফসীরে আল্লামা সানাউল্লাহ উসমানী মুজাদ্দিদে পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির 2 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, আল্লাহর নবীজি বলেছেন, যারা সুদ খায়, যারা সুদে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেনদেন লেখে, এই 4 দলের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, রাসূলের লানত। জুরে কোন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, একটা সুদখোর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যে মাটি কথা বলতে পারে না, ওই মাটি আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ আমার জবানটা খুলে যাও, আমি সুদখোরকে কিছু গালি দিতে চাই। আল্লাহ মাটির জবান খুলে দে। এবার মাটি ডাক দিয়ে বলে, ও সুদখোর, তুমি আমি জমিনের উপর দিয়ে যাচ্ছ, আমাকে নাপাক করে দিচ্ছ, তোমার উপর আল্লাহর গজব পতিত হয়ে যাক। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, সুদখোর তোমার আত্মকে, তোমার আত্ম, কেউ যদি 1 টাকা পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তার 70টা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ। কয়টা গুনাহ? 70টা গুনাহ লেখা হয়। নবীজি বলছেন, সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো নিজের মায়ের সাথে খারাপ কাজ করলে, জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, 70টা গুনার সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো এই পরিমাণ গুনাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। দেখেন আমাদের সমাজের মধ্যে আরেকটা লেনদেন আছে যেটা হালাল। এটা হলো আপনি টাকা দিচ্ছেন 1000, দান দিবে 3 মণ বা 4 মণ। টাকা না, টাকার বিনিময়ে টাকা না, টাকার বিনিময়ে দান বা দানের বিনিময়ে টাকা, এই ধরনের লেনদেন হইলে শরীয়তে নিষেধ নাই। টাকা দিয়ে টাকা অথবা দান দিয়ে দান। আপনি দান দিচ্ছেন 1 মণ, বৈশাখ মাসে আপনার 2 মণ দান দিতে হবে, এটা সুদ। আপনি টাকা দিচ্ছেন 1000, বৈশাখ মাসে 1.5 মণ দান দিবে, 2 মণ দান দিবে বা 3 মণ দান দিবে বা 4 মণ দান দিবে, এটা সুদ না। জাত যদি এক জাত হয়, জিন্স অর্থাৎ জাত যদি এক জাত হয়, তাহলে কম বেশি হইলে সুদ হয়। আপনি 100 টাকা দিচ্ছেন, আপনি 1 মাস পরে 150 টাকা নিলেন, এটা সুদ হবে। 100 টাকা দিচ্ছেন, 120 টাকা নিয়েছেন, এই যে জাত এক জাত, টাকায় দেওয়া টাকা, দান দেওয়া দান, এটার মধ্যে যদি বেশ কম করেন, জিনিস দা জিনিস, একটা জিনিস দিয়েছেন, এই জিনিসটা আবার কদিন পরে ডাবল করে দিবে, এটা সুদ। কিন্তু জিনিস যখন পরিবর্তন হয় তখন আর সুদ হয় না। যেমন বললাম যে আপনি টাকা দিয়েছেন, দান আনবেন, অথবা দান দিয়েছেন, টাকা আনবেন। ইসলাম এটা সুদ বলে না। এই ব্যবসা আগে খুব ছিল, কিন্তু এখন এগুলো উঠে গেছে। উঠারও কারণ আছে, আমাদের দোষ আছে। দোষটা হইল, কেউ যদি হাওলার টাকা নেয়, ঋণ করে কেউ যদি হাওলার টাকা নেয়, করজ নেয়, মানুষের কাছ থেকে 5000 টাকা চান, একজন যদি দেও, ডেট দিছে যে মার্চ মাসের 1 তারিখ যা দিব, দেখা যায় মার্চও নাই, এপ্রিল আর পাওয়া যায় না লোকটারে। জোরে কোনটা কিনা? দোকান বাকি নিছে, যারা ব্যবসায়ী তারা বলতে পারবো, কইছে ভাই আমি 15 দিন পরে টাকা দিয়ে দিব। এই 15 দিন না, 1 মাসের ভিতরে আর দোকানের দাঁড়িয়ে দেওয়া যায় না। এমন লোক আছে কিনা? আরো জোরে। এই জন্যই আজকে মানুষে হাওলাত নিলে, টাকা পয়সা নিলে দিতে চায় না। এই জন্যই মানুষে আর টাকা হাওলাত দিতে চায় না। কয় যদি কয় ভাই আমার 5000 টাকা হাওলাত দেন, কয় নাই, কয় সুদের উপরে দেন, কয় আছে, কয় লাখ নিবে। যেটা কোনটা কিনা? এই তো আমাদের অবস্থা। আমাদের কিছু